মাঝে মাঝে আফসোস করি কি জানেন, আমার জন্মটা বাংলাদেশে কেন হলো। বাংলাদেশের পরিস্থিতি দেখে মাঝে মাঝে হাসিও আসে, আবার কান্নাও আসে। অবাক করা বিষয় হলো, এই দেশের চাষতল থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকেই ব্যস্ত, কে কাকে লাঞ্ছিত করতে পারে, কে কাকে অপমানিত করতে পারবে, কে কাকে বাস দিতে পারবে, কোন দলকে নিষ্ক্রিয় করতে পারবে, এটা নিয়েই ব্যস্ত সবাই। যে সংসদ প্রতি ঘন্টায় প্রায় কোটি টাকার উপরে ব্যয় হয়, সেই সংসদ থেকে আমরা এমন বক্তব্য পাই, এমন এমন কিছু কথা আমরা শুনতে পাই, যে বক্তব্যে, যে কথার মাধ্যমে দেশের কোনো ফায়দা নেই, আছে নিজের ফায়দা, নিজের দলের ফায়দা। কেন ভাই? এই দল নিয়েই কেন এত কুন্দল লাগাইতে হবে, খোঁচাখুচি করতে হবে? আপনি যে দল করেন করেন, অপর দলকে খোঁচাখুচি কেন করতে হবে? কোন দল কি ভুলের ঊর্ধ্বে? দেখেন আপনি, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাতে ইসলাম বলেন, এবি পার্টি বলেন, যত ধরনের দল আছে, কোন দলটা আছে যারা শতভাগ স্বচ্ছ? নাই, এমন কোন দল আপনি পাবেন না। তাহলে আপনি ওই দলের সাপোর্ট করেন বিদায় সেই দল নিয়ে আপনার পড়ে থাকতে হবে, সেই দলের ভুল নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে, এটা কেন করতে হবে? অথচ একটু বাহিরের দিকে তাকান, জনসাধারণের দিকে আপনারা একটু তাকান, তারা এমন ভাবে জীবন পরিচালনা করছে যেটা বলার বাহিরে। আজ দেশের পরিস্থিতি এক মহা সংকটে পড়ে আছে। জ্বালানি তেল নেই, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, চট্টগ্রামের রাস্তায় বুক পানি, অনেকে সাঁতরায় যাচ্ছে। সেগুলো নিয়ে কারো যেন মাথায় ফিকিরই নেই। এমন দেশ তো আমরা চেয়েছিলাম না। সংসদে ৭১-এর চেতনার কথা বলেন, ২৪-এর চেতনার কথা বলেন, কোনটাকে আমরা অসম্মান করি না। ৭১-কে যেরকম আমরা ধারণ করি, ২৪-কেও আমরা স্বীকৃতি চাই। ২৪-ও আমাদের বিশাল জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেছে, সবকিছুরই অবদান আছে। কিন্তু এই চেতনাকে বিক্রি করে, ৭১-এর চেতনাকে বিক্রি করে দেশের ভিতরে আপনি গন্ডগোল পাকাবেন, দলাদলিতে বিভক্ত হবেন, লেকচার মারবেন, কাজের বেলায় নাই, এরকম বাংলাদেশ তো আমরা চাই না। ৫৪ বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, স্বাধীন হয়েছে, স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই ৫৪ বছরে কতটুকু উন্নয়ন হয়েছে? আমাদের পরে স্বাধীনতা অর্জন করে এমনও দেশ আছে যারা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আমরা সিরিয়ালের দিক দিয়ে, পৃথিবীর লাস্টের দিক দিয়ে যেই ১, ২, ৩ থাকে, সেই ১, ২, ৩-এর ভিতরে আমরা অবস্থান করছি। পুরা দেশের ভিতরে দুর্নীতি, ডাকাতি, চুরি, ছিনতাই, মারামারি, আহাজারি, বাটপারি, চাঁদাবাজি, কোন বৈশিষ্ট্যটা নাই সেটা আমাকে বলেন। কোন দিক দিয়ে সফলভাবে দেশটা পরিচালিত হচ্ছে সেটা বলেন। অথচ আমরা আমাদের জীবন কিভাবে উন্নয়ন করা যায়, আমাদের দেশ কিভাবে উন্নয়ন করা যায়, এটা নিয়ে ব্যস্ত না থেকে আমরা একদল আরেক দলকে কিভাবে খোঁচা দেওয়া যায়, একজন আরেকজনকে কিভাবে খোঁচা দেওয়া যায়, কিভাবে পিছে লেগে থাকা যায়, সে চিন্তায় ব্যস্ত। অথচ একবারও আপনার মাথায় আসলো না যে আমি ব্যক্তির মাধ্যমে বাংলাদেশের কি উন্নয়ন হয়েছে বা হচ্ছে। এমন কোনো কাজ আমাদের জন্য করা উচিত যে কাজটা কারো না কারো জীবনের উপকারে আসবে। এমন কাজ আমরা কেন করব যে কাজটা কারো উপকারে আসবে না, বরং বিশৃঙ্খলা তৈরি করবে? সেজন্য প্রত্যেক দলের ভাইদেরকে বলি, ভাই, একে অপরের পিছনে না লেগে আপনারা দেশের সংকট থেকে কিভাবে উদ্ধার হওয়া যাবে সেই বিষয়ে কথা বলুন, জনজীবন কিভাবে সহজ হবে সেই বিষয়ে কথা বলুন, আইন শৃঙ্খলা কিভাবে উন্নত হবে সেই বিষয়ে কথা বলুন, এবং দুর্নীতি, চাঁদাবাজি কিভাবে কমে আসবে সেই বিষয় নিয়ে কথা বলুন। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থেকে কিভাবে দ্রব্য মূল্যের দাম কমানো যায় সে বিষয় নিয়ে কথা বলুন। অযথা কথা, অযথা কুন্দল সৃষ্টি করবেন না, অযথা কোনো দলের পাচাটাচাটি করবেন না। যেটা হক, যেটা সত্য, সে কথা বলুন। শত অপরাধ করছে, অপরাধের কথা বলুন। নিজের দল দেখে অপরাধের কথা বলতে পারবেন না এরকম তো নয়। বাস্তবিক পক্ষে যেটা সংকট তৈরি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সকলের কথা বলা উচিত। দলীয় হোক, দলের বাহিরে হোক, সকলকেই কথা বলা উচিত। এজন্য ভাইয়েরা একটু নজর দেন গরিবদের দিকে। আপনারা আলিশান গাড়ি, আলিশান বাড়িতে থাকেন, লোডশেডিং এর কোনো চিন্তা নাই,
আইপিএস দিয়ে আপনাদের ঘরগুলো ভরা, যদি কারেন্টও চলে যায় আপনাদের কোনো চিন্তা নেই। কিন্তু যে দিনমজুরি করে খায়, যে স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করে, তাদের কি অবস্থা? সবজির দোকান থেকে নিয়ে চাল ডাল যা কিছু আছে প্রত্যেকটা পণ্যের দাম বেড়েছে। যে গ্যাস ছিল 1400, 1300, 1200, সেই গ্যাস আজ 2000, 2200, 2500 টাকায়ও মিলছে না। কেন? কেন আমরা আমাদের জাতীয় জীবনে সহজ করতে পারছি না? জাতীয় জীবনটাকে আমরা সহজলভ্য করতে পারছি না। যে মহা সংকটগুলো আমাদের সামনে তৈরি হয়েছে, সেগুলো অনেকেই সামান্যভাবে দেখলেও কিন্তু ভিতরে এক মহা ভঙ্গুর, মহা ভয়ঙ্কর সত্য আমাদের সামনে আসছে। কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে কত ক্ষতি হচ্ছে আপনি জানেন? দেশের যত কারখানা আছে অনেকগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। গ্রামগঞ্জের কৃষকরা তারা তাদের কৃষি কাজ করতে পারছে না। ধান খেতে তারা সেচ দিতে পারছে না। যদি সেচ না দিতে পারে তাহলে একটা সময় আসবে যে চাউল উৎপাদন হবে না। উৎপাদন না হলে চাউলের সংকট তৈরি হবে। চাউলের সংকট তৈরি হলে গরিবেরা ভাতে মরবে। কি অবস্থা হবে তখন? একটু কল্পনা করুন, একটু কল্পনা করুন। আরো কত কঠিনতা আমাদের সামনে আসছে, সেটা আমরা কল্পনাও করতে পারি নাই, ভাবতেও পারি নাই। কিন্তু যদি এভাবে চলতে থাকবে, সেই মহা সত্যগুলো আমাদের সামনে এসে পড়বে। এগুলো নিয়ে চিন্তা করেন, চাটাচাটি বন্ধ করেন, মানুষের খুচাখুচি বন্ধ করেন। যে চিন্তা, যেই কাজ দেশের জন্য উপকারী হবে সেই রকম কাজ করেন। এটাই আমরা সকলের কাছে প্রত্যাশা করি। ভিন্ন কিছু নিয়ে আপনার কথা বলবেন না। মানুষের অধিকার, মানুষের হক, এটা বুঝাইয়া দেন। তাহলে কোনো শাসকেরই শাসন নিয়ে কোনো টেনশন থাকবে না।